অ্যাকচুয়ালি দেখুন, দীপু দাস যে মৃত্যু হয়েছে তাকে জ্বালিয়ে দিয়ে মারা হয়েছে। প্রত্যেক মুসলমান কিন্তু করেনি, কিছু মৌলবাদী উগ্রবাদী মুসলমান আছে, তাদেরকে আপনি আতঙ্কবাদী বলতে পারেন, তাদেরকে টেররিজম বলতে পারেন। তাদের কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে কি হয়েছে, এটা কি সিস্টেম হলো, কিভাবে প্ল্যানিং, কিভাবে হলো, এটাও কিন্তু ইনকোয়ারি হয়ে সামনে আসা দরকার বিশ্বের কাছে। কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাটার, এই ইন্টারন্যাশনাল ইস্যুটাকে নিয়ে বাংলাতে কিন্তু আগুন লাগানো সৃষ্টি হয়ে গেছে, বাংলায় কিন্তু রাজনীতির সৃষ্টি হয়ে গেছে। প্রাক্তন কমান্ড হিসাবে জানি, যেটুকু আমার অনুমান, ইলেকশন আগে থেকে ভয়ানক বাংলাদেশ এবং বাঙালিদের মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে একটা দাঙ্গা হতে পারে এবং যুদ্ধ আপাতকালীন সৃষ্টি হতে পারে, যুদ্ধে তার সঙ্গে সঙ্গে ইলেকশন পেছিয়ে যেতে পারে। অতএব এই ইলেকশন, এই রাজনীতি, এই ইভিএম, এই বাবরি মসজিদ, এই রাম মন্দির, এই রাজনীতি ভুলে গিয়ে আমাদের ভারতবর্ষ সেকুলারিজম আছে, সেকুলারিজম থাকবে, এটাই বাস্তব, এটাই সত্য। সেটার দিকে সকলে ধ্যান দিয়ে কিছু উগ্রবাদী, কিছু উগ্র সংখ্যক হিন্দুত্ববাদী, কিছু উগ্র মুসলিম মনোবাদী, তাদের কথায় যাবেন না। সকলে সজাগ থাকবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার বাস্তব কথা বলছি, সত্যটা তুলে ধরলাম। আমি জানি দীপু দাসের মৃত্যু বাংলাদেশে হয়েছে, তা করুণতম অধ্যায় বলতে পারেন, প্রচুর করুণাময় কাহিনী বলতে পারেন। এই কাহিনী থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক ভাবে, যাতে সেকেন্ড কোনো দীপু দাস, কোনো মুসলিম জওয়ান, মুসলিম কোনো ছেলে মুসলিম পরিবারের যেন কোল খালি না হতে হয়, এবং হিন্দুর কোনো কোল খালি হতে, সেটা কিন্তু বাস্তবে ধ্যান রাখবে। দেখুন, বাংলাদেশের দীপু দাস, তাকে মেরে নৃশংসভাবে টানিয়ে দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিছু মৌলবাদী মুসলিম তারা প্রকাশ্যে জ্বালিয়ে তাকে মেরে দিল। আমার তরফ থেকে অত্যন্ত দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা, তার সঙ্গে বিশ্বের কাছে একটা কলঙ্কময় ঘটনা বলতে পারেন। কারণ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, হিন্দুদের ওপরে যে অত্যাচার করছে, সেটাকে নিয়ে বাংলা তথা পুরো আমাদের ভারতবর্ষের যে রাজনীতি চলছে, এরও আমি তীব্র প্রতিবাদ করছি। মৃত্যু যে করুক না কেন, যেভাবে হোক না কেন, মৃত্যু কামনায় তার সঙ্গে সেটাকে নিয়ে রাজনীতি করা এবং বিভৎস একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেছে। হিন্দু মুসলিম বাংলাতে দেখলেন একের পর এক চলছে। কিন্তু তার সঙ্গে সমবেদনা জানানোর সঙ্গে সঙ্গে এই যে নৃশংসভাবে যেটা চলছে ভারতবর্ষ জুড়ে, যেটা রাজনীতি হিন্দু মুসলিমের যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, এটাও একটা বিরাট ভয়ানক রূপ নিতে পারে। আজকে যেখানে যেখানে দেখুন ভারতবর্ষের মধ্যে বিজেপি আরএসএস সরকার আছে, যে স্টেটে, সেই স্টেটে দেখুন মুসলিমদের কি আছে, কিছু উগ্র কিছু হিন্দুবাদী আছে, তারাও কিন্তু জ্বালিয়ে দিতে পারে এই ঘটনাটাকে উপেক্ষা করে। সেই পরিস্থিতিকে হিংসা কিন্তু তৈরি হতে চলেছে আজকে পুরো ভারতবর্ষে। কারণ এই যে পরিস্থিতি বাংলাদেশ থেকে যেটা সৃষ্টি হয়েছে, পুরো বিশ্বে যে ধরনের মুসলিমদের উপরে অ্যাটাক এবং মুসলিমদের উপরে যে হিংস্রতা ছড়াচ্ছে, এই মৃত্যুটার ঘটনা দেখে এরও একটা বিরাট ভয়ানক রূপ নিতে পারে। তার সঙ্গে সঙ্গে বাংলাতে যে ধরনের সৃষ্টি করেছে, মুসলমানদের উপরে যে বিভেদ সৃষ্টি করছে, মুসলমানদের উপর যে বিষ সৃষ্টি করছে, এটাও একটা বেদনাদায়ক ঘটনা নিতে পারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যে কোনো মৃত্যু হোক না কেন কাম্য নয়, এবং সেটা দুঃখ এবং বেদনাদায়ক মৃত্যু দীপু দাসের। যারা এইভাবে নৃশংসভাবে কিছু মৌলবাদী মুসলিম যারা এটা করেছে, তাদেরকে প্রত্যেকের সাজা পাওয়া উচিত এবং এই ন্যায় বিচার করে তাকে ফাঁসির সাজা দেওয়া উচিত বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ। তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ যাতে শান্তি থাকে, আমাদের ভারতবর্ষের যে সেকুলারিজম থাকবে, সেটার দিকে বিশেষভাবে আমাদের ভারত সরকারকে ধ্যান দেওয়া উচিত। কারণ এটাকে নিয়ে যে আগুন সৃষ্টি হয়েছে, যে চিঙ্গারি সৃষ্টি হয়ে গেছে বাংলা জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে, এই কিন্তু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের সরকার বাংলার প্রশাসনকে অত্যন্ত অ্যাক্টিভভাবে এবং সুন্দরভাবে, যাতে আমাদের সেকুলারিজম আছে, আমরা সকলে একসঙ্গে আছি হিন্দু মুসলিম ভাই ভাই, সেটাও কিন্তু যাতে থাকে, সেটাও দেখতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, দীপু দাস যে মৃত্যু হয়েছে তাকে জ্বালিয়ে দিয়ে মারা হয়েছে। প্রত্যেক মুসলমান কিন্তু করেনি, কিছু মৌলবাদী উগ্রবাদী মুসলমান আছে, তাদেরকে আপনি আতঙ্কবাদী বলতে পারেন, তাদেরকে টেররিজম বলতে পারেন। তাদের কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে কি হয়েছে, এটা কি সিস্টেম হলো, কিভাবে প্ল্যানিং, কিভাবে হলো, এটাও কিন্তু ইনকোয়ারি হয়ে সামনে আসা দরকার বিশ্বের কাছে। কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাটার, এই ইন্টারন্যাশনাল ইস্যুটাকে নিয়ে বাংলাতে কিন্তু আগুন লাগানো সৃষ্টি হয়ে গেছে, বাংলায় কিন্তু রাজনীতির সৃষ্টি হয়ে গেছে। আপনি যেখানে যাবেন সব জায়গাতে রাজনীতি, সেনাবাহিনীতে রাজনীতি করছে, কিষানদের রাজনীতি করছে, খেলাতে রাজনীতি,
রাজনীতি তো জানা, রাজনীতি একটা সূক্ষ্ম জিনিস, প্রতিটা ক্ষেত্রে আজকে রাজনীতি, মৃত্যুতে রাজনীতি, সবকিছুতে রাজনীতি, দাঙ্গা থেকে আরম্ভ করে সবকিছু। যে রাজনীতির চক্রান্ত যদি শেষ না হয়, বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে বাংলাতে না হয়, বাংলার প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ করছি এবং বাংলার প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের যদি আফাও এবং কেউ যদি ভরকাও, মানে কেউ যদি ভরকায়, কেউ যদি উত্তেজিত করে মানুষকে হিন্দু মুসলিম বিভেদ করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে প্রত্যেকে আমি অনুরোধ করব বাংলা প্রশাসন সজাগ থেকে তাদের আইনের আওতায় নিয়ে তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি বাংলা জুড়ে হতে পারে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের বহু সংখ্যক এখন দেখছেন সিএ এনআরসি নিয়ে হিন্দু, মানে যে ধরনের আর কি এনআরসি নিয়ে যে চক্রান্ত চলছে, এটা ভয়ানক সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, বাংলাতে ইলেকশন আসছে, বাংলাতে ইলেকশন আসার ফলে কিন্তু দেখা যাবে কি প্রচন্ড একটা মানে উগ্রবাদী, যে উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তারা হিন্দু মুসলিমে বিভেদ লাগানোর সৃষ্টি করতে পারে। কিছু উগ্রবাদী মুসলিম আছে তারাও কিন্তু হিন্দু মুসলিমে বিভেদ লাগানোর সৃষ্টি করতে পারে। তার একটা প্রতিফলন বলতে বাবরি মসজিদ, যেটা বাবরি মসজিদটাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে হুমায়ুন কবির মহাশয়, এটা একটা উগ্রবাদী পরিচয় বলতে পারি আমি। কারণ একজন জনপ্রতিনিধি, তাকে পার্টি থেকে বরখাস্ত করেছে, সে জানতাম মানে হিন্দুরা থেকে শুনতাম হিন্দুরা মানে রাম মন্দিরকে রাজনীতি করলো, হিন্দুরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যেভাবে রাজনীতি করলো, আজকে সেই বাবরিটাকে সজাগ করে নিয়ে রাজনীতির রঙে প্রতিফলন করছে ওদের বাবরি মসজিদ এবং ধর্মকে নিয়ে রাজনীতি করছে হুমায়ুন কবির। এক্ষেত্রে একটা বাংলার সিচুয়েশন খারাপ হতে পারে। এই জন্য বলবো, আজকে যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু আজকে বাংলাতেও হতে পারে। এটাই বাস্তব, এটাই সত্য। কারণ ইলেকশন সামনে আসছে, ইলেকশন সামনে আসার ফলে দেখবেন হিন্দুস্তান এবং হিন্দুস্তান মানে বাংলাদেশ আর মানে আমাদের ভারত যখন ভাগ হয়েছিল, সেই স্মৃতিতে আবার দেখবেন যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে এইটাকে নিয়ে। এবং সেই ব্যাপারে কিছু একটা আলোচনা চলছে। আমি যেটুকু একজন প্রাক্তন কমান্ড হিসাবে জানি, যেটুকু আমার অনুমান, ইলেকশন আগে থেকে ভয়ানক বাংলাদেশ এবং বাঙালিদের মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে একটা দাঙ্গা হতে পারে এবং যুদ্ধ আপাতকালীন সৃষ্টি হতে পারে যুদ্ধের, তার সঙ্গে সঙ্গে ইলেকশন পেছিয়ে যেতে পারে। অতএব এই ইলেকশন, এই রাজনীতি, এই ইভিএম, এই বাবরি মসজিদ, এই রাম মন্দির, এই রাজনীতি ভুলে গিয়ে আমাদের ভারতবর্ষ সেকুলারিজম আছে, সেকুলারিজম থাকবে, এটাই বাস্তব, এটাই সত্য। সেটার দিকে সকলে ধ্যান দিয়ে কিছু উগ্রবাদী, কিছু উগ্র সংখ্যক হিন্দুত্ববাদী, কিছু উগ্র মুসলিম মনোবাদী, তাদের কথায় যাবেন না। সকলে সজাগ থাকবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার বাস্তব কথা বলছি, সত্যটা তুলে ধরলাম। আমি জানি দীপু দাসের মৃত্যু বাংলাদেশে হয়েছে, এটা করুণতম অধ্যায় বলতে পারেন, প্রচুর করুণাময় কাহিনী বলতে পারেন। এই কাহিনী থেকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক ভাবে, যাতে সেকেন্ড কোনো দীপু দাস, কোনো মুসলিম জওয়ান, মুসলিম কোনো মানে ছেলে মুসলিম পরিবারের যেন কোল খালি না হতে হয় এবং হিন্দুর কোনো কোল খালি নিতে, সেটা কিন্তু বাস্তবে ধ্যান রাখবেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মহেশ রঞ্জন ঘোষ এরা কলকাতায় মিছিল করছে এবং দীপু দাসের বিচার চাইছে, কিন্তু যখন ভারতের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, এরা দেখেছি গলায় ফুলের মালা দেয়, তাদেরকে উৎসাহিত করে। দেখুন, উত্তরপ্রদেশে একটা ঘটনা আমরা জানেন, গুজরাটে একটা ঘটনা আমরা জানি, ঘটনা এরকম যে মুসলিমদেরকে মেরে দেওয়া হয়েছে এবং মুসলিমের মেয়েকে রেপ করা হয়েছে, তারপরে জেলে দেওয়া হয়েছে, সেই জেল থেকে যখন আসামি ছাড়া পায়, সেই মুহূর্তে বিজেপি RSS এর কট্টরপন্থী হিন্দু যারা আছে তারা কিন্তু মালা বদল করে এবং মুসলিম ছেলেকে মারলে পরে তারা দেখুন শুভেন্দু অধিকারী মহাশয় দেখলেন যে প্যাটিস বিক্রিতে গেলে যেভাবে রাজনীতি করলো এবং মালা বদল করছে, মালা দিয়ে সম্বোধনা যাচ্ছে, একটা অন্যায়কারী একজন ভারতবর্ষের সেকুলারিজম দেশ, সেই দেশটাকে সংবিধানের অবমাননা করে যেভাবে মানে মুসলিমদের মধ্যে বিবৃতি করলো, তাকে নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় মালা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখুন আজকে আর বাংলার মতো চ্যানেল, দালাল চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া যতগুলো আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি সবগুলো দালাল। এরা পয়সার জন্য কাজ করে, দেশ বাঁচানোর জন্য কাজ করে না, এরা সত্যটাকে তুলে ধরার কাজ করে না। অতএব এই যে বাংলাদেশ শুভেন্দু অধিকারী, মহেশ রঞ্জন ঘোষ, এরকম বহু বড় সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে যারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী RSS এর চক্রান্তকারী আছে, তারা প্রত্যেকে সাবধান হয়ে যান, নাহলে ওদের হাত থেকে বাঁচবেন। এবং ওদেরকে বলছে ওরা যদি সাবধান না হয় ভয়ানক পরিস্থিতি বাংলাতে করতে পারে। মানে বাংলাদেশের যে স্মৃতি সেটা কিন্তু বাংলাতেও আনার সৃষ্টি করছে এই কিছু যেন উগ্রবাদী মৌলবাদী আছে, কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী, তাদের মধ্যে এরাই আছে, এই যে বিজেপি RSS নেতারা এবং কিছু সঙ্গে দালাল মিডিয়াও আছে সঙ্গে সঙ্গে।